কারেন্টের যে ভোল্টেজটা থাকে সেটা কিন্তু মাঝে মাঝে আপ ডাউন করে। তো আপ ডাউন যদি করে তো করলে কিন্তু দেখা গেছে আপনার পিসির হতে পারে, মানে পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে যেতে পারে, মাদারবোর্ড নষ্ট হয়ে যেতে পারে কারেন্টটা আপ ডাউন করার কারণে। তো এই আপ ডাউনের সমস্যাটা কিন্তু সমাধান করবে আপনার এই যে দেখতে পাচ্ছেন এই ইউপিএসটি। এই ইউপিএসটা দিয়ে কারেন্ট ছাড়াও কম্পিউটার 15 থেকে 20 মিনিট চালাইতে পারবেন, ব্যবহার করতে পারবেন, যে কোনো কাজ করেন, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো এই ইউপিএসটা দিয়ে চাইলে কিন্তু আপনি মোবাইল চার্জ দিতে পারবেন, পাশাপাশি লাইট জ্বলাইতে পারবেন। বর্তমানে এটার চার্জ নাই, এই কারণে বাড়তি জ্বলতেছে আর নেপতেছে। যদি ফুল চার্জ হয়ে যায় তাহলে আর এটা এই সবুজ বাতিটা না হলে স্থির থাকবে, ঠিক আছে। লাল বাতিটা যদি ফুল চার্জ হয়ে যায়, এইখানে যদি আমি এখন বন্ধ করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এইটা, এই যে এটা জ্বলে উঠছে, ঠিক আছে। আর যদি চালাই তাহলে কিন্তু এই যে জ্বলে উঠছে। আর যদি এখন আমি যদি এটা বন্ধ করি তাহলে দেখবেন এই বাতিটা বন্ধ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা দেখছেন নাইমুল টেক, আমি আপনাদের সাথে আছি নাইমুল। এই ভিডিওতে আমি আপনাদের কাছে আলোচনা করব কিভাবে ইউপিএস কম্পিউটারের সাথে কানেক্ট করবেন, কিংবা ইউপিএসের যে খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেই সম্পর্কেও আলোচনা করব। আর এই একটি ইউপিএসের মাধ্যমে কিন্তু আপনি কম্পিউটারে 15 থেকে 20 মিনিটের কারেন্ট ছাড়াও ব্যাকআপ পাবেন, ঠিক আছে। তো দেখা গেছে আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিট করতেছেন, দেখা গেছে আপনার যে পিএইচডি ফাইল সেভ করতে হয় সেটা করতে ভুলে গেছেন। তো এই অবস্থায় দেখা গেছে কারেন্টটা চলে গেছে, যেই কাজটা করছেন সেটা কিন্তু সম্পূর্ণ বিফল হয়ে গেল, ঠিক আছে। তো আপনি চাইলেই কিন্তু এই ইউপিএসটা দিয়ে আপনার পিএইচডি ফাইল সেভ করে রাখতে পারলেন অনায়াসে। তারপরে বন্ধ করে তুলেন, তারপর কারেন্ট চলে আসলো, তারপর আবার কাজ করলেন। তো সোজা কথা, আপনি ইউপিএসটা দিয়ে কারেন্ট ছাড়াও কম্পিউটার 15 থেকে 20 মিনিট চালাইতে পারবেন, ব্যবহার করতে পারবেন, যে কোনো কাজ করেন, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো এই ইউপিএসটা দিয়ে চাইলে কিন্তু আপনি মোবাইল চার্জ দিতে পারবেন, পাশাপাশি লাইট জ্বলাইতে পারবেন। তো এই ইউপিএসটা সম্পর্কে আপনাদের খুঁটিনাটি বিষয় এখন ধারণা দেব। আমার কাছে যে ইউপিএসটি দেখতে পাচ্ছেন, এই ইউপিএসটির নাম হচ্ছে ম্যাক্সগ্রিন। এই ইউপিএসটির মডেল হচ্ছে 650VA, ঠিক আছে। এই ইউপিএসটি আমার বড় ভাই কিনে দেয়, 1 থেকে 1.5 বছর হয়েছে এটা মনে হয় কিনে দিছে আর কি। এই ইউপিএসটা সেই সময় 2500 থেকে 3200 টাকার মাঝামাঝি হবে আর কি, 2800 টাকাও হতে পারে। তো সঠিক আমার খেয়াল নেই কত টাকা দিয়ে কিনে দিয়েছিল। তো ইউপিএসটি কিনে দিয়েছিল বলতে 1 থেকে 1.5 বছর আগে কিনে দিয়েছিল, ঠিক আছে। তো এখনও এটার পারফরমেন্স খুবই সুন্দর, এই কারণে মূলত ভিডিওটা করা। কিংবা এই ইউপিএসটা কীভাবে আপনারা নতুন অবস্থায় কানেক্ট করবেন, কিংবা এইখানে যে খুঁটিনাটি যেই বাতিগুলো থাকে, ইন্ডিকেটর থাকে, এইগুলো সম্পর্কেও আপনাদের কাছে আলোচনা করা হবে। কোন বাতির কী কাজ, কিংবা কীভাবে আপনারা কম্পিউটারের সাথে কানেক্ট করবেন সেই সম্পর্কে আলোচনা করা হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আর আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমার চ্যানেলটিও নতুন, তো আমার মাধ্যমে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমত দেখতে পাচ্ছেন আমার এই ইউপিএসটির সাথে যে তারটা দেখতে পাচ্ছেন, এটা খুবই ভালো কোয়ালিটির তার, ঠিক আছে। আর এই তারটার সাইজ হচ্ছে 3 ফুট 4 ইঞ্চি, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছেন দুইটা আউটপুট, ঠিক আছে। মূলত এই দুইটাই, এইটা হবে পিসির সাথে কানেক্ট আর এটা হবে মনিটরের সাথে কানেক্ট। আর যদি এইখানে একটু দেখাই, এইখানে দেখতে পাচ্ছেন মডেল নামটা দেওয়া আছে, আর এইখানে দেওয়া আছে ইনপুট, মানে এটার মধ্যে কারেন্ট আসবে 220 ভোল্টের, এবং আউটপুট বলতে এই দুইটা লাইন দিয়েও যাবে আপনার 220 ভোল্ট, মানে ইনপুট যেটা হবে আউটপুটও সেটা হবে, ঠিক আছে। ইনপুট হবে 220 ভোল্ট, আউটপুট হবে 220 ভোল্ট, ঠিক আছে। তো দেখা গেছে এটার একটা সুবিধা কি, আপনার ইউপিএস ব্যবহার করার, যে আপনি দেখা গেছে কারেন্টের যে ভোল্টেজটা থাকে সেটা কিন্তু মাঝে মাঝে আপ ডাউন করে। তো আপ ডাউন যদি করে তো করলে কিন্তু দেখা গেছে আপনার পিসির হতে পারে, মানে পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে যেতে পারে, মাদারবোর্ড নষ্ট হয়ে যেতে পারে কারেন্টটা আপ ডাউন করার কারণে। তো এই আপ ডাউনের সমস্যাটা কিন্তু সমাধান করবে আপনার এই যে দেখতে পাচ্ছেন এই ইউপিএসটি। তো এই আপ ডাউনের সমস্যা সমাধান করবে এই ইউপিএসটি, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখেন। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে কম্পিউটারের সাথে এই ইউপিএসটি কানেক্ট করবেন, কিংবা এই যে সামনে যে লাইট ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন এই সম্পর্কেও, এই লাইট ইন্ডিকেটর সম্পর্কেও খুঁটিনাটি আলোচনা করা হবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। এটা হচ্ছে, একটা হচ্ছে আমার পিসির আর একটা হচ্ছে আমার মনিটরের, ঠিক আছে। এই দুইটা মূলত এখন আমি কানেক্ট করে আপনাদের দেখাবো। এইখানে দুইটা দিতে হবে, ঠিক আছে। এর আগে আমি আপনাদেরকে প্রথম অবস্থায় মনে করেন এটা সম্পূর্ণ, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটারই মূলত এখন কানেক্ট অবস্থা নাই। এখনও যদি আমি আপনাদের চালিয়ে দেখাই,
তো দেখতে পাচ্ছেন কারেন্ট অবস্থায় কারেন্টে কিন্তু লাইন দেওয়া নাই, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন কারেন্টে লাইন দেওয়া নাই। তো এখনও দেখতে পাচ্ছেন এখানে লাল বাতি জ্বলতেছে, ঠিক আছে। তো কারেন্টের লাইন অবস্থা না থাকার কারণে এই যে নিচের যে বাতিটা এটা জ্বলবে, ঠিক আছে। আর যদি কারেন্ট দিয়ে দেই কারেন্টের লাইনটা যদি দিয়ে দেই তাহলে কিন্তু দেখতে পাবেন এই যে এখনই কারেন্টের লাইন দিয়ে দিছি, এখনও দেখতে পাচ্ছেন এটা জ্বলতেছে, ঠিক আছে। এটা মূলত জ্বলবে কোন সময়, যখন আপনার ইউপিএসটি চালু অবস্থায় থাকবে তখন এটা জ্বলবে, ঠিক আছে। এই সবুজ বাতিটা জ্বলবে। আর এই লাল বাতিটা দেখতে পাচ্ছেন বাড়ি মারতাছে, মানে নেপতাছে, জ্বলতাছে। তো এটার কারণ হচ্ছে বর্তমানে এটার চার্জ নাই, এই কারণে বাতি জ্বলতাছে আর নেপতাছে। যদি ফুল চার্জ হয়ে যায় তাহলে আর এটা এই সবুজ বাতিটা না হলে স্থির থাকবে, ঠিক আছে। লাল বাতিটা যদি ফুল চার্জ হয়ে যায়, তো এই হচ্ছে এটার কাহিনী, ঠিক আছে। আর এটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে এটার সুইচ। তো এটা দিয়ে আপনাদের চালিয়ে দেখালাম আর কি। তো এখন আপনাদেরকে আমি কম্পিউটার চালিয়ে দেখাবো। এইখানে মূলত প্রথমে আমি একটা লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন লাগিয়ে দিলাম। এখানে দ্বিতীয়টা লাগিয়ে দিছি। তো এটা লাগানোর সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন আমার যে মনিটর লাইন চলে আসছে, ঠিক আছে। মনিটর লাইন চলে আসছে। তো এইখানেও আমার লাইনটা দেওয়া আর কি, এই কারণে মনিটরের লাইন চলে আসছে। আর এইখানেও দেখতে পাচ্ছেন এটা জ্বলছে। আর যদি এইখানে যদি আমি এখন বন্ধ করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এইটা জ্বলে উঠছে, ঠিক আছে। আর যদি চালাই তাহলে কিন্তু এই যে জ্বলে উঠছে। আর যদি এখন আমি যদি এটা বন্ধ করি তাহলে দেখবেন এই বাতিটা বন্ধ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন সম্পূর্ণ বন্ধ অবস্থায় আছে, ঠিক আছে। তো বন্ধ অবস্থায় থাকার পরেও কিন্তু এটায় চার্জ উঠবে। তো আপনারা যদি চান 24 ঘন্টাও চালিয়ে রাখবেন তাহলে আপনারা 24 ঘন্টাও চালিয়ে রাখতে পারবেন, ঠিক আছে। তো ওই সিস্টেমটা করেই এটা বানানো হয়েছে, ঠিক আছে। আর এইখানে দেখতে পাচ্ছেন একটু ঢেউ কোয়ালিটির গেছে। তো এটার একটা নাম আছে, সঠিক আমি আর কি বলতে পারলাম না। তো এটার নামটা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে দেন কেউ যদি জেনে থাকেন। আর এটা হচ্ছে যে আপনার যে ভিতরে যেই পার্টস পাতি আছে এটা, ঠিক আছে, ওইটা আর কি দেখা গেছে একটু গরম হয়, হালকা হিট হয়। তো ওই হিটটা যাতে একটু হয় এই কারণে কিন্তু আপনারা এইখানে ছোট ছোট ছিদ্র রাখা হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।